26শে ডিসেম্বর গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার উদ্যোগে কলকাতার রাজা রামমোহন লাইব্রেরি হলে 32তম বার্ষিক ক্রিসমাস সেলিব্রেশন করা হয়। এই অনুষ্ঠানের মূল বার্তা ছিল ইউর থিঙ্ক অ্যাবাউট ইচ আদার। এদিন বিকেল 3:30 থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বহু মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। চলুন দেখে নেব বিস্তারিত। তার সঙ্গে সঙ্গে আগাম নিউ ইয়ার আমরা সেলিব্রেশন করছি। বিশেষ করে আজকে যে সমস্ত প্রোগ্রাম আপনারা দেখেছেন এবং বিশেষ করে আমরা চ্যানেলের মাধ্যমে এটা পৌঁছাতে চাই, আমরা যে সমস্ত আনরিচ সেখানে রিচ করবার জন্য গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা মুহূর্ত তারা এইভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে। আমরা যে সমস্ত জায়গায় কাজ করছি সে সমস্ত বাচ্চারা একদম যারা ড্রপ আউট চিলড্রেন, যারা স্কুল যায় না, স্কুল যেতে তাদের ভয় হয়, সেই সমস্ত সেন্টারে আমরা যারা ড্রপ আউট চিলড্রেন তাদেরকে নিয়ে এসে আমাদের রিটেন্সি সেন্টারে আমাদের কী করি, তাদেরকে সাক্ষরতা করি, কীভাবে তারা স্কুলমুখী হবে, কীভাবে তারা পড়াশোনা করবে, আর এই নিয়ে আমরা কাজ করছি। আজকের যে আমরা প্রোগ্রাম করছি শুধুমাত্র কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেরকম ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব এবং আমাদের বিশেষ করে ভোপাল বিভিন্ন জায়গার সেন্টার আছে। আর আজকে আমরা কলকাতায় নিয়ে আমরা করেছি। আমার পেছনে যারা আছে তারা বিভিন্ন একটা তাদের দায়িত্ব গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার দেওয়া আছে। আমাদের গুড নিউজের পেছনে আমাদের কামারাটি সেন্টারে সিস্টার কমলা বৈদ্য আছে, টিচার আরেকজন আছে সিস্টার অঞ্জু দেবাংশী, সিস্টার নস্কর আছে, আর আমার পাশে আমাদের বিশেষ করে আছে গোপন বৈদ্য, আমাদের আমাদের যে অ্যাডভাইজার তিনি আছেন আমার পেছনে কাশীনাথ বসান, আমার বাদিকে আছেন আমাদের মেম্বার যিনি সুমন্ত ব্যানার্জি, আর আমাদের এক্সিকিউটিভ আমাদের আরেকজন মেম্বার আছেন ওল্ড কমিটির মেম্বার আমাদের ব্রাদার বরুণ দত্ত, আর আমার মাই সান আশিস আগর। বিশেষ করে আরেকজন আছেন আমাদের সুপারভাইজার, যিনি প্রত্যেকটা মতো তত্ত্বাবধান করে, সে হচ্ছে প্রদীপ আচার্য। এটা হচ্ছে গোটা এন্টার টিম। এটা কম টিম, আরও ভেতরে আছে যেহেতু প্রোগ্রাম চলছে। আর তাই বিশেষ করে আজকে বিভিন্ন ধর্মের নামে যে সমস্ত হানাহানি, বিশেষ করে আমাদের এই মাধ্যমে একটাই পৌঁছতে চাই, আমরা কিন্তু মানুষ সেবা করতে এসেছি। বিবেকানন্দের কথা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা কিন্তু কোনো ধর্ম দেখি না, কোনো জাত দেখি না, কোনো কালার দেখি না। আমরা জানি যে মানুষ সেবা হচ্ছে সবথেকে বড় সেবা। আর সেই জন্য গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া প্রত্যেক মানুষকে জাতীয় ধর্ম নির্বিশেষে আপনারা দেখেছেন আমাদের মাঝে শিখ সম্প্রদায় এসছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ এসছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ এসছে এবং ব্রাহ্মণ বুদ্ধিস্ট সমস্ত সম্প্রদায়ের মানুষ, তাদেরকে নিয়ে আমরা চলা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেন ভারত সেবায় আমরা যেন শ্রেষ্ঠ আসন লাভ করতে পারি। আমরা এক হয়ে ঈশ্বরের মহিমা করি। 32 বছর উপলক্ষে আপনারা কি দেখছেন, তারা কিছু না কিছু জব করে, কেউ অটো চালায়, কেউ বিজনেস করে, কেউ ফুটপাতে করে, কেউ টেলারিং করে, সেলাই করে। সেই সমস্ত দান আমাদের দিয়ে আজকে এই ছোটো দান দিয়ে আমরা কিন্তু এই কাজ করছি। আর বিশেষ করে আপনাদের অনেক ধন্যবাদ দিই। যদি সরকার যদি আমাদের একটু হাত বাড়িয়ে দেয়, কিছু যদি আমাদের সাহায্য করে, আমরা তাহলে উপকৃত। আদার অনেক চার্চ আছে ওখানে, ডিকোসা চার্চ, অনেক চার্চ আছে, তারপরে আপনি অবহেলনার শিকার হয়ে গেছেন কি এখানে? আপনি বলছেন কেউ সাহায্য করছেন না। আমাদের যেহেতু একটা স্বাধীন মণ্ডলী, আমাদের কোনো ডিনোমিনেশন নেই। আমাদের ডিনোমিনেশন একটাই, মানুষকে সেবা করা, এটাই ডিনোমিনেশন। আমার যে চার্চের নাম হচ্ছে গুড নিউজ মিশন চার্চ। আমাদের দুটো উইং আছে, গুড নিউজ মিশন চার্চ, সোশ্যাল, দুটো কাজে আমরা কাজ করছি। এখানে অনেক ড্রপ আউট, আপনি বললেন কি ড্রপ আউট স্টুডেন্ট নিয়ে আপনি কাজ করেন, প্রতি বছর অনেক ড্রপ আউট স্টুডেন্ট হয়ে যায়, এটা মোকাবিলা আপনি কি? এইটাকে করতে হয়, প্রথম তাদেরকে এনকারেজ করি কেন সে ড্রপ আউট। তাদের সঙ্গে আমরা বাচ্চাদেরকে আমরা কী করি, তাদের বাড়িতে আমাদের টিচাররা যারা আমাদের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে কেন সে ড্রপ আউট হচ্ছে, কেন স্কুলে যাচ্ছে না, এই বিষয়ে দেখব। কেননা ম্যাক্সিমাম পরিবারে যে সমস্ত ফুটপাতে যারা কাজ করছে, আমাদের যেটা দেখতে হয়, বাবা হচ্ছে ডাঙ্কা, মা হচ্ছে পরের বাড়িতে কাজ করে। আর সেই সমস্ত মানুষের তাদের ছেলেপুলেরা কী করছে, বাবা যদি ডাঙ্ক করে, মা যদি পরে মচের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, তাদেরকে কী করে স্কুলে নেওয়া যায়, তাদের পরিবারকে কীভাবে সুষ্ঠু পরিষেবা দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করি। আমার নাম বিশপ ডক্টর শ্রীকান্ত দাস, আর গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার আমি ফাউন্ডার অ্যান্ড থ্যাংক ইউ।
কলকাতা মানিকতলা থেকে গৌতম দত্তের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।